স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে সবচেয়ে বড় কষ্ট ছিল এটা। তিনি বলেছিলেন, সবাই পায় তেলের খনি, আমি পেয়েছি চোরের খনি। এদেশের লোক গরিবের কম্বলগুলো চুরি করে বেঁচে ফেলছে। আজ চোর কম্বল চোর নাই, রিলিফ চোর আছে, ডিজিএফ কার্ড চোর আছে, রোহিঙ্গাদের ত্রাণ চোর আছে, আছে না নাই? এরা অভাব চোর না স্বভাব চোর? ঘড়ি চোর, জুতা চোর, এটা অভাব চোর। ব্রিটিশ আইনের উৎস হলো ব্রিটেন আর জঙ্গল, জঙ্গলিদের কাছ থেকে ব্রিটিশ আইন এসেছে। আর ইসলামী আইনের উৎস হলো কোরআন, যা লাউহে মাহফুজ থেকে এসেছে। সহি মুসলিমে হাদিস নাম্বার যতটুকু আমার মনে পড়ে 4505, হাদিস সংখ্যাটা ভুল হতেও পারে, সহি মুসলিমের হাদিস। কুরাইশ বংশের এক মেয়ে চুরি করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম জারি করলেন, তার হাত কাটো। রাসূলুল্লাহ কি বলেছেন? চোরের শাস্তি কি? জোরে বলেন। এখানে একটু পার্থক্য আছে। চোর দুই প্রকার, একটা স্বভাব চোর, একটা অভাব চোর। কয় প্রকার? একটা কি? আরেকটা অভাব চোর। বলেন তো ভাই, বুকে যদি সাহস থাকে, বাংলাদেশে অভাব চোর বেশি না স্বভাব চোর? স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে সবচেয়ে বড় কষ্ট ছিল এটা। তিনি বলেছিলেন, সবাই পায় তেলের খনি, আমি পেয়েছি চোরের খনি। সেই চোর বাড়তেছে না কমতেছে? এদেশের লোক গরিবের কম্বলগুলো চুরি করে বেঁচে ফেলছে। আজ চোর কম্বল চোর নাই, রিলিফ চোর আছে, ডিজিএফ কার্ড চোর আছে, রোহিঙ্গাদের ত্রাণ চোর আছে, আছে না নাই? এরা অভাব চোর না স্বভাব চোর? ঘড়ি চোর, জুতা চোর, এটা অভাব চোর। এটা কি? বাংলাদেশ সরকার তার কর্মকর্তা কর্মচারীদের বেতন দেয় প্রতি বছর প্রায় ৮০,০০০ কোটি টাকা। কত? ৮০,০০০ কোটি টাকা। চিন্তা করতে পারেন আপনি? সারা বাংলাদেশটা পরিচালনা করে কতজন জানেন? ১৮৭০ জন। কতজন মানুষ আছে? কত? ১৭,৪৬,০০,০০০। নতুন জরিপ ১৭,৪৬,০০,০০০। আর এই পুরা দেশ ১৭,৪৬,০০,০০০ মানুষকে শাসন করছে কতজন মানুষ? আমলা কামলা, ঊর্ধ্বতর কর্মকর্তা, মধ্যম কর্মকর্তা, নিম্ন কর্মকর্তা, মোটে ১৮৭০ জন। এই ১৮৭০ জনের বেতন, বাকি কর্মচারী দেশে যারা, তাদের বেতন দিচ্ছে সরকার ৮০,০০০ কোটি টাকার উপরে। উল্টো তারা ঘুষ খাচ্ছে বছরে ১২,০০০ কোটি টাকা। কত? তাদের তো অভাব নাই, গাড়ি আস, বাড়ি আস, নারী আস, কারো কারো বউ ৩-৪টা আস। এই অফিসারদের গাড়ি কি? বিলাসবহুল গাড়ি। আপনার বড় অফিসারদেরকে দেওয়া হচ্ছে এখন V8, ১.৫ কোটি ২ কোটি টাকার গাড়ি, বিলাসবহুল বাড়ি, ফার্স্ট ক্লাস লাইফ স্টাইল। তারপরও তারা ফাইল ঠেকায়া চুরি করে কিনা? একটা প্রাইমারি স্কুল মঞ্জুরি করতে যাবেন, ৩-৪ লাখ টাকা ঘুষ দিতে হবে সচিব মহোদয়কে, ঠিক কিনা? এরা কি অভাব চোর না স্বভাব চোর? ইসলামের হুকুম, কেউ যদি চুরি করে অভাবে, তারে প্রথমবার মাফ করো। কি করো? শরীয়ত মেকদার দিয়েছে ১০ দেরহাম। ১০ দেরহামের কম যদি চুরি হয়, তার হাত কাটো না, কারণ সে পেটের ক্ষুধায় চুরি করতে পারে। বেশি চুরি যেটা, ওইটা অভাব চোর না, ওটা স্বভাব চোরের কাজ। স্বভাব চোরের ক্ষেত্রে কোরআনের আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক মহিলা হোক, তার হাত কাটো। কি কাটো? এই ক্ষেত্রে ধনীরা বাঁচবে, গরিবদের উপর বিচার প্রয়োগ, তা না। আইনের চোখে সব সমান। আইনের চোখে কুরাইশ বংশের মেয়ে চুরি করেছে, আল্লাহ রসুল বলেন হাত কাটো। সাহাবা একরাম চিন্তায় পড়ে গেলেন, পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশের মেয়ের যদি হাত কাটা হয়, তাহলে তো বংশমর্যাদা কলঙ্কিত হয়।
এখন তারা সিদ্ধান্ত নিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করে হাত কাটা রহিত করা যায় কিনা। কাকে পাঠালেন? যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত উসামাকে। উসামাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করতেন। হযরত উসামা যে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মহিলাটি চুরি করেছে হাত কাটবেন, সে তো কুরাইশ, তার ক্ষেত্রে একটু বিবেচনা করা যায় কিনা। আল্লাহর হাবিব বুঝলেন এই আবদারটা তার নয়, এটা বড়দের আবদার। সহিহ মুসলিম সাক্ষী, রাসূলুল্লাহ মসজিদ নববীর মিম্বরে বসলেন আর বললেন, আইনের চোখে সবাই সমান, কার মর্যাদা বেশি কার কম তা দেখার সুযোগ নেই। শুনে রাখো তোমরা, ওয়া আইমুল্লাহ লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম করে বলছি সাহাবীরা, আজকে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করতো, আমি তার হাতটা কেটে দিতাম। আইনের চোখে সবাই সমান, এটা বলতে পারে একমাত্র ইসলাম। আইনের শাসন পৃথিবীতে দিতে পারে একমাত্র ইসলাম। আজ আল্লাহ সেই আইন ও কানুন বিধানকে জিকির বলেছেন। সেই জিকির আমাদের মধ্যে আছে না নাই? আছে? নাই। সেজন্য আমরা আজকে অশান্তির আগুনে জ্বলছি। মানুষ বিচার পাচ্ছে না, মানুষ তার অধিকার পাচ্ছে না, মানুষ তার সুখ পাচ্ছে না, শান্তি পাচ্ছে না, তার কাঙ্ক্ষিত ফলাফলগুলো মানুষ খুঁজে পাচ্ছে না। উল্টো আমরা অনুশীলন করছি ইংরেজদের আইন। অথচ ইংরেজ আইনের উৎস কি? ইতিহাস ঘাটলে দেখতে পাবেন 700 বছর আগে, 800 বছর আগে ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে গ্রেট ব্রিটেনে বিভিন্ন উপজাতিরা, জঙ্গলি শাসন যাদের ছিল, তারা ঘরোয়া পরিবেশে যে রায় দিত, সে রায়গুলো পরবর্তীতে ব্রিটেনের আইনে পরিণত হয়েছে। ব্রিটিশ আইনের উৎস হলো ব্রিটেন আর জঙ্গল, জঙ্গলিদের কাছ থেকে ব্রিটিশ আইন এসেছে। আর ইসলামী আইনের উৎস হলো কোরআন, যা লাউহে মাহফুজ থেকে এসেছে। এটাকে আল্লাহ জিকির বলেছেন। কি বলেছেন? জোরে বলেন। এই জিকিরটা আমাদের দরকার আছে না নাই? সর্বশক্তি দিয়ে বলেন, দরকার আছে না নাই? অতএব আমাদেরকে আল্লাহর যে জিকিরকে আল্লাহ বিধান বলেছেন, সেই বিধানকে পালন করার শপথ নিতে হবে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে। ঠিক কিনা বলেন? তারপর আল্লাহ তাআলা বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আর তাদের সামনে যখন কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে বহুগুণ বাড়ায় দেয়।